नमस्कार श्रोता बंधुरा साम्य मोटिवेशनेर आजकेर नतून एकटी भिडियोते आपनादेर जानाई सुस्वागतम। आज आमरा आपनादेर जन्य भगवान श्रीकृष्णेर नतून एकटी बार्ता निये एसेछि। এই বার্তাটি আপনার জন্য এমনিতেই আসেনি, বরঞ্চ ভগবান শ্রীকৃষ্ণ জেনে বুঝেই আপনার কাছে এই বার্তাটি পাঠিয়েছেন। আশা করছি এই বার্তাটি শুনে আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভগবান তাতেই প্রসন্ন হবেন। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন। এবারে চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের জন্য কী বার্তা পাঠিয়েছেন। তার জন্য আপনাকে একটি ছোট্ট কাজ করতে হবে। আপনার কাছে যে তিনটি ছবি ভগবান শ্রীকৃষ্ণের দেখা যাচ্ছে তার মধ্যে একটিতেই স্পর্শ করতে হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ এই ভিডিওর মাধ্যমে তার বার্তা আপনাকে জানাবেন। আশা করছি আপনি নিজের জন্য ভগবান শ্রীকৃষ্ণের একটি ছবি নির্বাচন করেছেন। যারা ৩ নম্বর ছবিটিকে স্পর্শ করেছেন, জেনে নিন এমন ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ কী বার্তা দিতে চান। যে ব্যক্তির মধ্যে জ্ঞান এবং ঈশ্বরের মধ্যে বিশ্বাস রয়েছে তারা সর্বদাই জীবনে সুখ, সমৃদ্ধি ও স্বাচ্ছন্দ্য লাভ করতে পারে। তুমি ভয় পেও না, আমি তোমার সাথেই আছি এবং সর্বদাই থাকব। তুমি শুধু ভালো কর্ম করে যাও। তোমার যা ভাগ্যে নেই তুমি তা চাইলে অবশ্যই পাবে। জীবনে খারাপ সময় আসলে কখনোই ভেঙে পড়বে না। সর্বদা মনে রাখবে, সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। কেন তুমি অন্যের কথায় দুঃখ পাবে? কেনই বা তাদের কাছে আশা রাখবে? তুমি শুধু সর্বদা আমার স্মরণে থেকো, জ্ঞান রূপে আমার পুজো করো। আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব এবং তোমার জীবনে কখনো দুঃখ, কষ্ট ও অভাব আসতে দেব না। এখন যারা ২ নম্বর ছবিটিকে বেছে নিয়েছেন তাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তা পাঠিয়েছেন যে অতীতে আপনাকে দুঃখ কষ্ট দিয়েছে তার থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন। সর্বদা মনে রাখবে যে তোমাকে অকারণে দুঃখ কষ্ট দিয়েছে এমন মানুষের সাথে তোমার কোনো সম্পর্ক না থাকাই ভালো। যে তোমার ভালোবাসাকে অপমান করেছে আসলে সে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যই ছিল না। এমন মানুষেরা তাদের অতীতের করা ভুল ভেবেই সারা জীবন নষ্ট করে ফেলে। তাই তুমি অতীতের চিন্তা বাদ দাও, বর্তমানকে নিয়ে বাঁচো এবং আমার প্রতি বিশ্বাস রেখো। আমি সবই ঠিক করে দেব। শুধু মন থেকে তোমার ভালোবাসা আমার জন্য একটু রেখো। আমার প্রতি ভালোবাসা কখনোই বৃথা যায় না। অবশেষে যারা ১ নম্বর ছবিটিকে বেছে নিয়েছেন এমন ভক্তদের ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তা দিতে চান যে জীবনে যাই হয়ে যাক না কেন তুমি কর্ম করতেই থাকো, কারণ যা হবার থাকে সেটা হয়েই থাকে। সেটার জন্য কখনো তুমি দুশ্চিন্তা করো না। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তোমার জীবনে অবশ্যই ভালো সময় আসবে। শুধুমাত্র একটু ধৈর্যের প্রয়োজন তোমার। জীবনে কখনো নিরাশাগ্রস্ত হয়েও না এবং কাউকে কখনো নিজের লক্ষ্যের বিষয়ে বলবে না। আর জীবনে কখনো অহংকার করো না। সফলতা ও সুখ পেতে হলে তোমাকে একটু কঠোর পরিশ্রম করতেই হবে। কর্ম করা থেকে কখনো দূরে সরে যেও না। কামনা বাসনা পরিত্যাগ করে আমার দিকে মনোনিবেশ করো। জীবনে তুমি যা হতে চাও, যা করতে চাও সবই পাবে। তবে কর্ম করে যাও, কখনো ফলের আশা করিও না, কারণ সকল কর্মের ফল আমি তোমাকে প্রদান করব। এখন চলুন বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার কিছু অমৃত কথা শ্রবণ করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তির পূর্ণ বিশ্বাসের সাথে কোনো দেবতার পুজো করতে চায় আমি সেই দেবতার প্রতি তার বিশ্বাস দৃঢ় করে দিই। পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তিরা নীরবতা পালন করে আর অজ্ঞানী ব্যক্তিরা বলতে থাকেন। যে দান বিনা সংস্কারে কুপাত্রকে দেওয়া হয় সে দানকে তমস দান বলা হয়। আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব নিই, যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে। মন্দ বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংস ডেকে আনে, কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় তার নৌকাকে ডুবিয়ে ছাড়ে। যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন। তা চিন্তা, কর্ম বা মানুষ যাই হোক না কেন, উত্থান হঠাৎ করেই কারো হয় না। সূর্য ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে। যার ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করতে পারে। জীবনে শেষ কিছু বলে হয় না, আমাদের জন্য সবসময় নতুন একটি শুরুর অপেক্ষা করে। যখন বিনাশের প্রারম্ভ শুরু হয় তখন তা বাণী নিয়ন্ত্রণ হারানোর থেকে শুরু হয়। আমার তোমার
ছোট বড় আপন পর মুছে ফেলো মন থেকে, তারপর সব কিছু তোমার হবে আর তুমি সবার হবে। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তা ভালোই হবে। সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর। কেউ কাদায় ফোটা পদ্ম দেখে প্রলুব্ধ হয়, আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায়। যদি শুদ্ধ মনে কিছু চাওয়া হয়, তা ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন। কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা বোকামি। প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না, প্রেম হৃদয় থেকে আসে। যেখানে দুটো হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয়। এই সংসারের দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গের উপরের দরজা পায়। এক, যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করে জানে। দুই, যারা স্বয়ং দারিদ্র হওয়া সত্ত্বেও দান করতে পারে। স্বর্গ লাভ করেও বহু বছর সেখানে বসবাস করার পর একজন ব্যর্থযোগী ধার্মিক ও সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করতে পারে। প্রতিকূলতায় ধৈর্য, সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য। যে ব্যক্তি পরিষ্কার এবং সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না। তোমাদের সমস্ত কষ্ট সেদিনই শেষ হবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাতেই হয়। তুমি যদি জীবনে খুশি থাকতে চাও, তবে তোমার কি আছে তার দিকে মনোযোগ দাও, অন্যদের কি আছে সেদিকে নয়। যা তোমার তা তোমার হয়েই থাকবে। সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না। রেগে গেলে চিৎকার করতে শক্তি লাগে, কিন্তু রেগে গেলে চুপ থাকতে অনেক শক্তি লাগে। যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর বলে মনে হয় এবং অপরিচিতদের নিজের বলে মনে হয়, তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তাগুলো শুনে আপনাদের কেমন লেগেছে। পারলে এই ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, তারাও যেন ভগবান শ্রীকৃষ্ণের এই বার্তাগুলো শুনে উপকৃত হতে পারে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের অন্য একটি ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।